হ্যাঁ, দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে। সেটা কি হচ্ছে না হচ্ছে না বলেন? এটা যারা পিতামাতা হয়েছেন, বার্ধক্যে চলে গেছেন, তারা খুব ভালো করে জানেন। যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এখন ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে। বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ব্যাখ্যা হতে পারে।